শি ইজ অন দ্য ফোন, এটার মানে সে ফোনে কথা বলছে। শি ইজ টকিং অন দ্য ফোন, এইভাবে বলবা না। তোমার মা কই, তুমি বলতে পারো আম্মা ফোনে কথা বলছে, শি ইজ অন দ্য ফোন। তোমার বাবা কই, হি ইজ অন দ্য ফোন। আর পাস্ট টেন্স হলে বলবা সে ফোনে কথা বলছিল, হি ওয়াজ অন দ্য ফোন। ক্লিয়ার? আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা করব ক্লাসে, আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস অথবা ওয়ার্ডস অথবা সেন্টেন্সেস বলতে পারো আমাদের ইংলিশ স্পোকেন ক্লাস করার জন্য, বলার জন্য এটা অনেক বেশি দরকার। তোমরা এই সেন্টেন্সগুলো এখন শিখবা, ওকে? শিখবা, প্র্যাকটিস করবা এন্ড বলবা। সো লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ইট ডিপেন্ডস। অনেকে বলি ইট ইজ ডিপেন্ড। দোস্ত তুই কখন আসবি? ইট ডিপেন্ডস। দোস্ত তুই কখন খাবি? দোস্ত তুই কখন ফেসবুক ইউজ করিস? তাইলে আমি একটা সেন্টেন্স বলছি যে তুমি কখন ফেসবুক ইউজ করো? ইট ডিপেন্ডস অন মাই মুড। তুই কখন রেস্টুরেন্টে যাস? ইট ডিপেন্ডস। সামটাইমস আই গো ইন দ্য ইভিনিং, সামটাইমস আই গো ক্লিয়ার। When do you go to market? It depends. Sometimes I go on Friday and sometimes I go once in a month. Clear. Okay. She is on the phone. এটার মানে সে ফোনে কথা বলছে। She is talking on the phone, এইভাবে বলবা না। তোমার মা কই, তুমি বলতে পারো আম্মা ফোনে কথা বলছে, শি ইজ অন দ্য ফোন। তোমার বাবা কই, হি ইজ অন দ্য ফোন। আর পাস্ট টেন্স হলে বলবা সে ফোনে কথা বলছিল, হি ওয়াজ অন দ্য ফোন। ক্লিয়ার? তোমার বাবা কই, ওয়্যার ইজ ইউর ফাদার? তুমি বলতে পারো হি ইজ অন দ্য ফোন। তোমার মা কই, তোমার বোন কোথায়? মানে সে ফোনে কথা বলছে। ক্লিয়ার? একে অপরকে প্রশ্ন করো। Imran, where is your father? He is on the phone. Okay. And where is your mother? She is on the phone. তার মানে কি ফোনে কথা বলছে ওরা। দ্যাট মিন্স তারা ফোনে। হি ইজ টকিং, এভাবে বলা দরকার নেই। ওকে, বলছে হু টোল্ড ইউ, টেল ইউ না। পাস্ট টেন্স টোল্ড ইউ, টেল এর পাস্ট টেন্স। তাহলে কে তোমাকে দিছে? হু গেভ ইউ। কে তোমাকে দেখছে? হু স ইউ। রাইট? তাহলে আমি তোমাকে বলতে পারি হু গেভ ইউ, কে তোমাকে দিয়েছিল? হাত তোলো, আনসার কি হবে? My friend gave. বলো। My father gave me. বসো। মাই ফাদার গেভ মি। আচ্ছা, হু সাজেস্টেড ইউ? My teacher suggested me. রাইট, ক্লিয়ার? মনে থাকবে? তাহলে হু এর পর পাস্ট টেন্সে তুমি ভার্ব টু ইউজ করবা। তাহলে একে অপরকে 10টা প্রশ্ন করো। আমরা অনেক সময় বলি ক্যান ইউ গিভ মি, এটা আমরা ফ্রেন্ডকে বলতে পারি, ক্লোজ ফ্যামিলি মেম্বারদের বলতে পারি, যাদের সাথে আমাদের তুই তুকারি তুমি রিলেশন। ক্লিয়ার? ক্যান ইউ গিভ মি। আর সিনিয়র কাউকে, ফর্মাল কাউকে, অফিসে কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ বলবো। উড ইউ প্লিজ অথবা উড ইউ প্লিজ। ঠিক আছে? ভুলেও কিন্তু ক্যান ইউ বলবো না। তুই কি আমাকে দিতে পারেন? তুমি আমাকে বলছো স্যার আপনি কি আমাকে কলমটা দিতে পারেন? রিকোয়েস্টটা কুড ইউ প্লিজ গিভ মি দ্য পেন। রাইট? ফ্রেন্ড হলে কি বলবা? ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য পেন। স্যার আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন? রিকোয়েস্ট করছো, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আর যদি ফ্রেন্ড হয়ে কি বলবা? Can you একে অপরকে রিকোয়েস্ট সেন্টেন্স করো 10টা। ও বলবে শিওর, অফকোর্স, ডেফিনেটলি, হোয়াই নট। Oh, I have no pen. Could you please give me your pen? Yes, sure. নেক্সট হলো তুমি কি বলতেছো আমি বুঝতে পারছি না। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? What are you talking? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে হোয়াট ইউ সে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এইভাবে না বলে তুমি বলবা কোনো কিছু না বুঝলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। What are you talking about? I don't understand. তার মানে আমি কি বলছি তুমি বুঝোই নাই। রাইট? তুমি তো তোমার আব্বাকে বলো আমার আম্মা পেঁয়াজ আলু চাপা। What are you talking about? I don't understand. তার মানে তুমি কি বলতেছো আমি বুঝি নাই। ক্লিয়ার? না, এবার একজন আসলে পাগলামি করে উল্টাপাল্টা বলো, সে ইংরেজি বলবে। স্টার্ট। What are you talking about? I don't understand. প্র্যাকটিস। What are you talking about? That is. এটা ইশারা তো দিবি। লং টাইম নো সি, এটা বলতে পারো। আর একটা ইটস বিন এ লং, ইটস বিন এ লং টাইম। আমি তোমাকে দেখি না, আই ডোন্ট সি ইউ। ইটস বিন এ লং টাইম উই ডিডন্ট মিট। অনেকদিন হয়েছে আমরা দেখা করি না। আর কি বলা যায় একটু চিন্তা করো। কে একটা এক্সাম্পল সেন্টেন্স দিতে পারবা? আচ্ছা তুমি বলো। It's been a long time I don't eat pizza.
ওকে, আই উইল এন্টারটেইন ইউ, আমি তোমাকে খাওয়াবো। খাওয়াবো ইংরেজি কি? এন্টারটেইন। আমি তোকে আজকে খাওয়াবো, আই উইল অফার ইউ। আই উইল ফিড ইউ না, কিন্তু ফিড বলবা না কখনো। ওকে, কি বলবা? আই উইল এন্টারটেইন ইউ টুডে। টু মানে হলো পাশে, বিসাইড মানে পাশে বলি না, এর চেয়ে ভালো ওয়ার্ড হলো কি নেক্সট টু। তাহলে বলতে পারো যে সালমা শাফিন স্যারের পাশে, সালমা ইজ নেক্সট টু শাফিন স্যার। ওকে, অ্যাপেক্স শাফিন্সের পাশে, অ্যাপেক্স ইজ। আমার বাসা কেএফসির পাশে। Hi, Riddhi. Where is your house? My house is next to Aram. Okay, thank you. Welcome. নেক্সট আমরা ইউজ করতে পারি হোয়াট এলস, আর কি। কেউ তোমাকে অনেক কিছু বললো, তুমি তারপর বলতে পারো হোয়াট এলস, আর কি। হোয়াট এলস, আর কি দেখবেন, হোয়াট এলস। তাহলে হোয়াট এলস মানে কি? আর কি। ইজ দ্যাট ক্লিয়ার? এনিথিং এলস, তুমি কি আর কিছু খাবা? তোমাকে অনেক কেউ কিছু খাওয়ানো, খাওয়ানোর পর তোমাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কি আর কিছু খাবা? এনিথিং এলস। তুমি কি আর কিছু দেখবা? অনেক কিছু দেখানোর পর বলতে পারে এনিথিং এলস, আর কিছু দেখবা? আপনি কি আর কিছু অর্ডার করবেন স্যার? তাহলে আনসারে বলতে পারো নাথিং এলস। এনিথিং এলস মানে কি? আর কিছু। আর তুমি যদি আনসারে বলতে না আমি আর কিছু খাবো না, আর কিছু দরকার নেই, নাথিং এলস। তুমি কি আমাকে আর কিছু বলবা? অনেক তো বকাঝকা করলা। এনিথিং এলস, নাথিং এলস। তুমি কি আর কিছু কিনবা? এনিথিং এলস, আনসার নাথিং এলস। Will you eat anything else? No, nothing else. ফ্রেন্ডস হলে বলবা যে হাউ আর ইউ ডুইং, হোয়াটস আপ, এগুলো বলতে পারো। আর একটু ফর্মাল ভাবে বলতে পারো হাউ আর ইউ, আপনি কেমন আছেন। তখন আমি বলতে পারো আমি মোটামুটি আছি, তখন বলবো সো সো। হ্যাঁ, অনেকে বলে আই এম ফাইন, আই এম নট ফাইন, এগুলো মোটামুটি থাকলে কি বলবো? আই এম সো সো। এন্ড ইউ, অথবা বলতে পারো হোয়াট অ্যাবাউট। ক্লিয়ার? প্র্যাকটিস। How are you? I am so sorry. দোস্ত ও তো সব নিয়ে চলে গেল, তখন কি বলবো? নেভার মাইন্ড। মানে কি? কোনো ব্যাপার না। দোস্ত ও তো সব খায় ভালোইলো, আমি তো পারলাম না। নেভার মাইন্ড। নেভার মাইন্ড মানে কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। দোস্ত ও তো তোরে প্রচুর অপমান করলো, নেভার মাইন্ড, কোনো ব্যাপার না, করুক, তো না বুঝে করতেছে, রাইট? তাহলে এটা ইংরেজিতে একজন বলো আর একজন আনসার করবা যে হি ইনসাল্টেড ইউ এ লট, insulted you, তখন বলে never mind. So he ate, he finished all the food, he finished সব খাওয়া শেষ করে ফেললো, never mind. করো, প্র্যাকটিস করো। Nine. She insulted you a lot. Never mind. স্যার, ওরা যে চিল্লাচিল্লি করতেছে আমার বান্ধবীকে বাদ দে, ইংলিশটা কিভাবে ও, বলবো? এটা বলবো লিভ ইট। আচ্ছা ঠিক আছে। ওকে, অথবা ড্যাম ইট, অথবা ড্রপ ইট। তিনটে ইংরেজি বলতে পারতে, লিভ ইটটা বেশি বল, লিভ ইট, লেটস গো। ওকে, তাহলে ওকে বলো লিভ ইট, লেটস গো। ইয়েস। চিল্লাও, আর কেউ কেউ ইংলিশ বলো, রেডি? চিল্লাও। নেক্সট যেটা আমরা শিখবো, তুমি যদি অনেস্টলি কিছু বলতে চাও তার আগে কি বলবা? টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং, টু বি ফ্র্যাঙ্ক। তাহলে ফ্র্যাঙ্কলি স্পিকিংটা করি যে তুমি কি বাসায় ইংরেজি প্র্যাকটিস করো, তখন তুমি আমাকে বলতে পারো ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার আমি আসলে বাসায় ইংলিশ প্র্যাকটিস করি না, পড়ি না। সত্যি কথা বলো নাকি? তুমি কি সেদিনকে কোচিং ফাঁকি দিয়ে চটপটি খেতে গেছিলা রাসেলের সাথে? তখন তুমি আব্বুকে বলতে পারো আব্বু সত্যি কথা বলতে কি হ্যাঁ গেছিলাম। তো এইসব ক্ষেত্রে কি বলবা? ফ্র্যাঙ্কলি স্পিকিং, টু বি অনেস্ট। তুমি কি ক্লাস বাদ দিয়ে কখনো ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছো? To be honest, yes sir. ইয়েস স্যার, আই ডিড। তুমি কি ক্লাস বাদ দিয়ে কখনো ফাস্ট ফুডের চাইনিজ খেতে গেছো কোনো ফ্রেন্ডের সাথে? Frankly speaking, I did. এটা কিন্তু বলার জন্য বলছে, ইটস নট লাইক তুমি করছো, করতেও পারো, আমি জানি না, ইটস ওকে, রাইট? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার? তুমি কি কখনো, তাহলে হ্যাভ ইউ এভার, প্রশ্নটা শুরু হবে হ্যাভ ইউ এভার মিসড ইউর ক্লাস, Bunked your হ্যাভ ইউ এভার, আর কি হতে পারে? bunked your class. বাঙ্ক। ক্লিয়ার? প্র্যাকটিস করো। Have you ever bunked your class? Have you ever missed your class? Frankly speaking, yes, I have. শিখবো আই গট ইট। ব্রিটিশ আমেরিকানরা কথায় কথা আই আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড বলে না। তাহলে প্রশ্নটা হবে ডিড ইউ গেট ইট? ইয়েস আই গট ইট। ইয়েস আই কথায় কথায় বলতে পারো আমি বুঝছি ভাই, আই গট ইট। গট এর পাস্ট টেন্স কে? আই গট ইট না, ওরা বলে আই গট ইট, ওরা কিন্তু গট ইট বলে না। হ্যাঁ, গ আর ডগ, আই গট ইট। তুমি ওকে বলতে পারো ডিড ইউ গেট ইট, আর প্রশ্নটা কি করে? ডিড ইউ গেট ইট? বলো, ডিড ইউ গেট ইট? Yes, I got it. Did you get it? Yes. এই যে আমি যে পড়ালাম এতক্ষণ, তুমি কি এটা বুঝছো? Did you get it? Yes, I got it. I got it. I got it. Did you get it? What I said? Yes, I got it. ওকে, এখন আমি তোমাদের শেখাবো যে আমাকে কেমন লাগছে এটা ইংরেজি কি। এটা ইংরেজি কি জানো? How do I look?
বলো এটা আনসারটা বলো। স্যার আনসারটা ইংলিশে কি হবে? ও আনসারটা ইংরেজিতে কিভাবে বলবা? রাইট, Sir. তাহলে প্রশ্নটা আগে বুঝছো তো, হাউ ডু আই লুক, আমাকে কেমন লাগছে, এটা আমরা কোনো কাপড় চোপড় পরলে বলি নতুন, রাইট? তখন বলবা ইট লুকস গুড অন ইউ, ইট লুকস গুড অন ইউ, এটা আপনাকে পরাতে ভাল লাগছে, বলো ইট লুকস গুড অন ইউ, অথবা বলতে পারো দ্য পাঞ্জাবি লুকস গুড অন ইউ, দ্য পাঞ্জাবি লুকস গুড অন ইউ, হিজাব লুকস গুড অন ইউ, দ্য শার্ট লুকস গুড অন ইউ, দ্য টি শার্ট লুকস গুড অন ইউ। ক্লিয়ার? হাউ ডু আই লুক উইথ দ্য পাঞ্জাবি, তুমি মেনশন করে বলতে পাঞ্জাবিতে আমাকে কেমন লাগছে। হাউ ডু আই লুক উইথ দ্য টি শার্ট, হাউ ডু আই লুক উইথ দ্য হিজাব, Do I look with this shirt? It looks good on you. এভরি ডে না বলে তুমি বলতে পারো এভরি সিঙ্গেল ডে আই গো টু কলেজ, এভরি সিঙ্গেল ডে আই ইউজ ফেসবুক, প্রতিদিন আমি ফেসবুক ইউজ করি। ওকে, তো তুমি একটা এক্সাম্পল সেন্টেন্স কে দিতে পারবে? রেডি হও। হাই, ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট এভরি সিঙ্গেল ডে? Yes, every single day I take my breakfast. কাম হিয়ার না বলে ব্রিটিশ আমেরিকানরা গেট ওভার হিয়ার বলে। কাম হিয়ার, দেখছো কামের আরেকটা ইংলিশ কি? গেট ওভার হিয়ার। এই জন্য আমরা ইংরেজি মুভি বুঝি না। অথবা গেট ওভার দেয়ার, ওখানে যাও। তাহলে এখানে আসো ইংলিশ কি? গেট ওভার হিয়ার, বলো বলো এখানে আসো, গেট ওভার হিয়ার, ওখানে যাও, গেট ওভার দেয়ার। বুঝছো আমরা কেন মুভি বুঝি না? বলো একে অপরকে বলো, গেট ওভার হিয়ার। Ahona, get over here. Yes. It's okay, get over there. আমার বাবা আমাকে বলছে, মাই ফাদার টোল্ড মি, কোনো কিছু বলছে তখন টোল্ড মি। স্টপ, সাজেস্ট করলে বলবি সাজেস্টেড মি। আমরা বাংলাদেশে অনেকে টোল্ড মি, সাজেস্টেড মি কেও বলি টোল্ড মি। আমার আব্বা আমাকে অ্যাডভাইস করছে, তখন বলবো কি মাই ফাদার অ্যাডভাইস মি। আমার বাবা আমাকে ব্যাপারটা এক্সপ্লেইন করছে, এক্সপ্লেইন মি। এই প্রতিটা ওয়ার্ডের অর্থ কিন্তু ডিফারেন্ট। তো অনেক সময় আব্বা বলছে, তুমি সাজেস্ট কি বলে দাও? টোল্ড মি। নো, এটা হবে সাজেস্টেড মি। এক্সপ্লেইন কি হবে? এক্সপ্লেইনড মি। তারপর কি অ্যাডভাইস করলে কি বলবা? অ্যাডভাইসড মি। বলো মাই ফাদার সাজেস্ট করলে কি হবে? সাজেস্টেড মি। আর যদি এমনি কিছু বলে থাকে তখন কি বলবা? তোমার বাবা যদি তোমাকে কিছু সাজেস্ট করে, তুমি কি এটা টোল্ড মি বলবা? আমি সবসময় বাংলাদেশে বেশিরভাগ ছেলে মেয়েদের শুনি টোল্ড মি বলে। বা সাজেস্ট করলে কি বলবা? My father suggested me. আর যদি কোনো কিছু তোমাকে অ্যাডভাইস করে তাহলে কি বলবা? My father advised me. অ্যাডভাইসড মি, টোল্ড মি বলবা না। আর যদি কোনো কিছু এক্সপ্লেইন করে তোমার আম্মু বাব্বু, কি বলবা? My mom explained me. এক্সপ্লেইনড মি, ইডি হবে। আর যদি কিছু বলে থাকে তাহলে কি বলবা? Told me. My father Told me. Clear now, everyone? So do you like the class, guys? Yes. Okay, the class is over here. So dear brothers and sisters and all these people who are watching me out there, my followers and subscribers. So what I'm trying to say, right? I try to make these shorts of videos, right, just for you to understand English, to learn English properly sitting at home. So if you really like this video, so please do subscribe. Assalamu alaikum.